সো গাইজ M215 তো শেষ, কারণ ইন্ডিয়ান মার্কেটে এসে গেছে টিভিএস অ্যাপাচি আরটিআর 4বির নিউ ভার্সন। টিভিএস অ্যাপাচি আরটিআর আপগ্রেড হয়ে নতুন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে গেছে। তো সেই বাইকের ডিটেলস আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো এবং কী কী আপডেট এসেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। অলরাইট এভরিওয়ান, টিভিএস তার অ্যাপাচি আরটিআর 4বিকে আপগ্রেড করে বাজারে নিয়ে এসেছে মাত্র 1,48,000 এক্স শোরুম প্রাইসে। অ্যাকচুয়ালি গাইজ এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি 20th অ্যানিভার্সারি। সো কতটা লো প্রাইসের মধ্যে আছে, এটা লো প্রাইস রেঞ্জের মধ্যে আছে সেটা তোমরা বুঝতেই পারছো। এবং এটা অবশ্যই হতে পারে M215 কিলার, কারণ তোমরা টিভিএস অ্যাপাচির রাইডিং যারা করেছো তারা জানো এর পুল কতটা, পিক আপ কতটা, অ্যাক্সিলারেশন কতটা। সো আর যে কী কী আপগ্রেড হয়েছে সেগুলো আমি চলো তোমাদেরকে দেখাই। কমপ্লিট ডিটেলস আমি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করবো, সো ভিডিওটা শেষ অবধি দেখবে। তো চলো শুরু করা যাক। সো গাইজ টিভিএস অ্যাপাচি আরটিআর 164B নতুন লুক কিছুটা এইরকম দেখতে তোমরা টোটাল কমপ্লিট দেখতে পাচ্ছ। এবং গাইজ এর কী কী আপগ্রেড হয়েছে সেগুলোর আমি কিছুটা বলার চেষ্টা করছি তোমাদেরকে। সো প্রথমেই তোমরা এর ফ্রন্ট লুকটা দেখো, এলইডি প্রজেক্টর দেওয়া হয়েছে এবং ডিআরএলসের লুক খানিকটা এরকম, তো কমপ্লিট চেঞ্জ করে দিচ্ছে এর ফ্রন্ট লুকটা, ঠিক আছে। এবং গাইজ গোল্ডেন ইউএসডি ফোক্স তো তোমরা আগেই দেখেছো। এবং গাইজ তোমরা ওপরের দিকটা যদি নোটিস করো, এখানে দেখো ডিসপ্লে সাইজটা একটু বড় হয়ে গেছে। সো এখানে আমরা এখন 4.2 ইঞ্চি কালারফুল ডিসপ্লে দেখতে পাবো, যেখানে নানা ইনফরমেশান, কমপ্লিট ইনফরমেশান আমরা পেয়ে যাব। এবং গাইজ এছাড়া এই বাইকের টেকনোলজির কথা যদি বলি, তো আমরা এখানে ট্র্যাকশন কন্ট্রোল অ্যাড করে দেওয়া হয়েছে, এটা পেয়ে যাব আমরা। এবং গাইজ এখানে আমরা অ্যাডজাস্টেবল লিভার পেয়ে যাব এই বাইকটিতে দেখতে। এবং এই বাইকটির আমরা টোটাল 6 থেকে 7টা আলাদা কালারে এই বাইকটা পাবো। সো তোমাদের জন্য কালার চুজ করা পছন্দ নিয়ে তো আশা করি তোমাদের অনেকটা সুবিধা হবে। এবং সাইডে তোমরা কিছুটা দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক কালারের সাথে দেখা যাচ্ছে। সো তোমরা লুকটা কিছুটা পেয়ে যাচ্ছ। এবং আমি আরও ছবি তোমাদেরকে দেখাচ্ছি এই বাইকটার, আরও ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ অবধি তোমরা অবশ্যই দেখবে গাইজ। নিচেই ইঞ্জিন গার্ড আমরা দেখতে পাচ্ছি এবং এক্সস্টটা তোমরা আগে দেখেছো, এক্সস্ট সেমই আছে, তবে এক্সস্ট সাউন্ডটা কিছুটা চেঞ্জ হয়েছে। এবং টেল সেকশানে টায়ার হ্যাগার লাগানোর জন্য পিছনের দিকে তোমরা নোটিস করলে দেখতে পাবে এখানে টায়ার হ্যাগার লাগানো আছে, তো সেজন্য টেল সেকশানটার লুকটা অনেকটা এনহ্যান্স হয়ে গেছে। সো ওভারঅল বাইকের লুক অনেকটা আপগ্রেড হয়েছে, বাইকটা অনেক আপগ্রেড হয়েছে। এবং প্রাইসটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি জাস্ট অনলি 1,48,000 এক্স শোরুম। সো অনেকটাই কম। তো অন রোড প্রাইসটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি ভিডিওর শেষে। অ্যান্ড গাইজ ইঞ্জিনের কথা যদি বলি, তো এই বাইকটায় আমরা 17.5 PS এর পাওয়ার দেখতে পাবো। এবং আমরা গাইজ অ্যাপ্রক্স 50 নিউটন মিটারের টর্ক আমরা এই বাইকটা দেখতে পাবো। এবং 9,000+ RPM এই বাইকে আমরা পেয়ে যাব। এবং আই থিঙ্ক 3 রাইডিং মোডস আমরা এই বাইকটাতে দেখতে পাবো। এবং গাইজ আরও আপগ্রেডের কথা যদি বলি, তো তোমরা নোটিস করবে যে ইন্ডিকেটার্স গাইজ খানিকটা BMW ইন্সপিরেশান বলতে পারো। এবং ইন্ডিকেটার্স আপগ্রেড হয়েছে গাইজ। এবং গাইজ কালারের গ্রাফিক্স নিয়ে, কালার কম্বিনেশান গাইজ খুব সুন্দর লুক অনেক এনহ্যান্স হয়েছে। এবং এরপর যদি গাইজ টায়ারের কথা বলি, তো আমরা পিছনে 130 সেকশানের টায়ার দেখতে পাবো এবং সামনে আমরা 90 সেকশানের টায়ার দেখতে পাবো। এবং হুইলস আমরা 17 ইঞ্চের হুইল দেখতে পাবো এই বাইকটিতে। সো এই মোটামুটি আপগ্রেড আমরা এই বাইকটিতে দেখতে পাবো। আর এর থেকে বেশি কিছু আপগ্রেড আমরা পাবো না এই বাইকটাতে। সো ওভারঅল গাইজ অনেকটা এনহ্যান্স হয়েছে সব কিছু। সো তোমাদের কেমন লেগেছে বাইকটা, তোমরা সেটা আমাকে কমেন্টে জানাবে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবে। সো ফিরে আসবো নেক্সট ভিডিওতে, আজকের মতো এখানেই শেষ করছি।